ভারতের পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে ঘনিয়ে আসছে বিধানসভা নির্বাচন। তার আগেই পশ্চিমবঙ্গ সহ মোট ৯টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার সংশোধন তালিকা থেকে বাদ পড়েছেন ৬.৫ কোটি ভোটারের নাম। জানি উত্তপ্ত রাজনীতির মাঠ। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, রাজঘাট, মধ্যপ্রদেশ এবং লক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান এবং নিকোবরে চলছে এসআইআর, যেখানে মোট ভোটারের সংখ্যা ছিল ৫০,৯০,০০,০০০। তার মধ্যে প্রায় ৬.৫ কোটি ভোটারের নাম বাদ গেল খসড়া তালিকায়। মমতা ব্যানার্জি এসআইআর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করছেন। তার অভিযোগ, কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে নির্বাচনের আগে লাখ লাখ যোগ্য ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির অভিযোগ, অবৈধ অভিবাসীদের নিয়ে গঠিত ভোট ব্যাংক রক্ষা করতেই এসআইআরের বিরোধিতা করছেন মমতা ব্যানার্জি। এসআইআর ভোটার তালিকা হালনাগাদের প্রচেষ্টা মনে হলেও বিরোধী দলীয় নেতাদের অভিযোগ, এটি বিজেপির একটি সূক্ষ্ম কৌশল। তাদের দাবি, এটি দরিদ্র এবং সংখ্যালঘু, বিশেষ করে মুসলমানদের অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে তাদের ভোটাধিকার হরণের চেষ্টা করছে বিজেপি সরকার। এছাড়া এটি মোদী সরকারকে সুবিধা দিতে ভোটার তালিকা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, এসআইআর বিজেপির ভোট চুরি এবং ভারতের গণতান্ত্রিক নির্বাচনের দীর্ঘস্থায়ী ধারাবাহিকতা ধ্বংসে বৃহত্তর পরিকল্পনার অংশ। তার অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের সাথে যোগসাজশ করে নির্বাচন নিয়ন্ত্রণ করছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।